পাহাড় থেকে সমুদ্র আর সমুদ্র থেকে শহর। শ্রীলঙ্কার এই সফর ছিল এক টুকরো জীবন্ত গল্প। ইল্লার কুয়াশা ছেড়ে যখন যাত্রা নামলো সমুদ্রের দিকে, তখনই শুরু হলো ভ্রমণের আসল রূপকথা। মিরিসার ঢেউ, হিক্কাডোয়া রাত আর কলম্বোর ব্যস্ততা। এটা শুধু একটি ট্যুর নয়, বরং পাহাড় থেকে সমুদ্র হয়ে শহরের রঙে ভ্রমণের সম্পূর্ণ রূপান্তর। ইল্লা থেকে কলম্বো, পথেই লুকানো ছিল আসল সৌন্দর্য আর অগণিত গল্প। শ্রীলঙ্কা যেন এক জীবন্ত গল্পের বই। প্রতিটি রাস্তা, প্রতিটি বাঁক আর প্রতিটি বিরতিই নতুন অভিজ্ঞতার কথা বলে। ধীরে ধীরে দেখা দিল নীল সমুদ্র আর লবণাক্ত হাওয়া। পৌঁছে গেলাম মিরিসায়। ও, সাগরের গর্জন! এই গর্জন শোনার জন্যই তো আসলাম কলম্বো শহর, শ্রীলঙ্কা। মিরিসা বিচের কিছু একটু আগে সুন্দর একটা ভিউ পয়েন্ট, চমৎকার লাগতেছে। এর জন্য একটু নামলাম, দেখি একটু। অনেক বড় বড় ঢেউ। এ জায়গার পানিগুলা কেমন যেন একটু ঘোলা মনে হচ্ছে। এখানে একটা বড় একটা মন্দির আছে। পাড় থেকে সাগরের অনেকটা ভিতরে ছোট্ট একটা কাঠবিড়ালি। এটা আমার লগে লগে দৌড়াইতেছে। ও বাবা! ভারত মহাসাগরের একেবারে কোল ঘেঁষে শ্রীলঙ্কা, কলম্বো সিটি। সোনালি বালির সৈকত, নারকেল গাছের দোল আর সমুদ্রের ঢেউয়ের গর্জন যেন বলছিল, এখন আরাম করো, তুমি সমুদ্রের দেশে। ইংলিশে কবলে খেয়েছে জানি না, তবে আরেকবার চেষ্টা করবো ইন্দোনেশিয়া। এরপরের গন্তব্য ছিল হিক্কাডোয়া, যেখানে কাটল রাত। চলছে। যথেষ্ট সুন্দর করছে ভাই, যাই কর না। চতুর্দিকে লেক এমন ভাবে করছে যে পার্লামেন্ট একদম নিরাপদ। শেষ দিনে পৌঁছালাম কলম্বোতে। রাজধানীর ব্যস্ত নগর জীবন যেন একেবারে ভিন্ন স্বাদ দিল।
ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার ইন শ্রীলঙ্কা। শহরটি প্রাণচঞ্চলতায় ভরা। যদিও সময় ছিল অল্প, তবে এক ঝলকেই কলম্বোর আসল রূপটা ধরা দিল। পথের অভিজ্ঞতা যদি বলি, তবে এই ভ্রমণে কেবল একটি স্থান থেকে আরেকটিতে পৌঁছানো নয়, বরং এক অভিজ্ঞতার রূপান্তর। এই শহর যেন তরুণ প্রজন্মের উদ্দীপনায় ভরপুর। প্রবাল প্রাচীর আর রাতের সৈকতে হাঁটা, সব কিছুতেই ছিল প্রাণ চাঞ্চল্য। সমুদ্রের ঢেউয়ের মৃদু গর্জনে ঘুম ভাঙানো যেন পুরো যাত্রার এক আলাদা অভিজ্ঞতা হয়ে থাকলো। ভ্রমণ আমাদের শেখায়, গন্তব্য যতই গুরুত্বপূর্ণ হোক, আসল সৌন্দর্য লুকিয়ে থাকে পথে। ইল্লা থেকে কলম্বো কেবল একটি সফর ছিল না, ছিল চলমান স্মৃতির গল্প। পাহাড় থেকে সমুদ্র, শান্ত গ্রাম থেকে ব্যস্ত নগর, প্রতিটি বিরতির যেন নতুন রঙে রাঙিয়ে তুলেছিল যাত্রাকে। আর এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশ ছিল যেখানে সেখানে মন চাইলেই থেমে যাওয়া। চায়ের দোকানে ছোট্ট বিরতি, পথের মানুষের হাসি, কিংবা হঠাৎ থেমে যাওয়া দৃশ্যপটে চোখ ভরে দেখা। আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো দেশে, অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে, নতুন ভ্রমণে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।